আমার দলিলটা তোমার কাছে রেখে গেলাম। কিন্তু এখন তো তোমার অনেক কাম বাকি আছে। না, এখন আর কোনো অত্যাচার নাই, সব সংসার এখন সুখেই আছে। খালি আমার মা নাই। যতদিন আমি আমার মায়ের খুঁজে বাইর করতে না পারি ততদিন আমি আর ফিরুম না। জানি না বাইচা থাকতে আমি আমার মায়ের খুঁজে পাই কিনা। আর যদি মায়ের খুঁজতে খুঁজতে আমার জীবন চলে যায় তাইলে তুমি আমার লেগে তোমার জীবন নষ্ট করো না। তুমি বিয়া করে সুখী হইও, তাইলে আমি মরল আমার আত্মা শান্তি পাইব। তা না হইলে আমার আত্মা তোমার আশেপাশে কাইন্দা মরবো। বলুন, আমি তোমার মেয়েকে সারা জীবন অপেক্ষা করো। এই জীবনে যদি মিলন নাও হয় তাহলে মরণের পর হইব। আমরা দোয়া করি দোলন যেন তার মায়ের খুঁজে বাইর করতে পারে। আজ আমার লেখা ওর এই অবস্থা, আমার এই মুখ করে আর দেখতে পারব না। তুমি থাকো, আমি যাই, আমি যাই। আমার স্বামী চাদর কই কই গেলা? ওগো ওগো কই গেলা তুমি? ওগো কই গেলা? কই গেলা তুমি? মা গো মা গো। মাইরে নদীতে ফেলাই দিছে। কই দেখছোস? এই গ্রামের বাইরের নদীতে। না না,
হুজুর, প্রেসিডেন্ট আর থানার দারোগা দুই চোরাই মিল্লা চাউলের গোদামে তালা লাগাইছে আর কইছে এটি নাকি সব কালো বাজারের মাল। কি সিল মারছে? ও চল তো। আহেন। ও, তাইলে প্রেসিডেন্ট শেষ পর্যন্ত আমার লগে সরাসরি শত্রুতায় নামছে। ঠিক আছে, এইবারই হইবে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট আর গ্রামের মাতবরের শক্তি পরীক্ষা। প্রেসিডেন্ট, আমি তোরে পথের ভিখারি না করে ছাড়ুম না। মাতবর, আমি হইলাম গিয়া এই ব্রিটিশ রাজত্বে নির্বাচিত এই ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। মাতবর এসে আমার লগে পাল্লা দিতে। জাহাজের লগে ডিঙ্গি নৌকার বাইক। আমি মাতবরে বুঝাই দিমু আমার ক্ষমতা কত বড়। যার স্থান চাইয়া ব্রিটিশ পর্যন্ত পিছে পিছে ঘুরে। আপনার মতো মানুষের সাথে এই কেউ কি কোনোদিন পারে? আপনি তো জানেন কেন আমি মাঝে মধ্যে আপনার সব অন্যায়কে অন্যায় বলে মনে করি না। জানি জানি, সবই জানি। এই ছোট টাকার বান্ডিল টান। খান 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 খান। আপনি বাহ, কি সুন্দর করে আপনি কলা খেতে পারেন। যা, আমি এখন আসছি। আচ্ছা, তুমি কত বড় প্রেসিডেন্ট আমি তোমার দেখালাম। চোখ যখন আছে তখন তো দেখুন লাগবই। দেখেন দেখেন, ভালো করে দেখালন। ওই ল। নেভার টেল এ লাই। বলো, এর মানে কি? স্যার, ওই ইংরেজি আমি পড়ুম না। পড়বি না? না, পড়ুম না। কেন? স্যার, আমরা সবাই বাঙালি, আমরা মায়ের সাথে বাংলা কথা বলি, ইংরেজি কোনো দরকার নেই স্যার। আছে রে বাবা, আছে। আমরা জাগোদিনে বাস করি, তারা সবাই ইংরাজ। তাই ইংরাজি আমাকে শিখতেই হইব। তাহলে এই দেশ থেকে ওই ইংরেজ তারাই দেন স্যার, আর তখন আমাকে দুঃখিনী মায়ের ভাষা আমাকে মুখে থাকবো। ওই কথা কইস না বাবা, ওই কথা কইস না। ইংরেজ তাড়ানোর কথা শুনলে ব্রিটিশ পুলিশ এসে তোরে বাইন্দা লয়ে যাইব। আমার দেশ, আমার মাটি, আর ওরা আমার ভাষায় কথা বলে আমাকে বাধ্য হয়ে যাব না স্যার। এইটা আমি হইতে দেব না। শোন বাবা, জলে থেকে কুমিরের লগে লড়াই করন যায় না। আজ তোমাকে স্কুল ছুটি, তোমরা বাড়ি যাও। তুমি যাও। বলুন, তুমি বাড়িতে না গিয়া এইখানে বইয়া কেন? বাড়িতে যাইতে আমার ভালো লাগে না। কেন? বাড়িতে গেলে দেখুম মা কান্তাছে, আর নইলে মারে যে কোনো কারণেই মারে। ভাত দিতে দেরি হইলে মারে, হুক্কা দিতে দেরি হইলে মারে, ঝাড়ুটা পরে থাকতে দেখলেও মারে, এমনকি মাথা থেকে কাপড়টা পরে গেলেও মারে। উঠতে মারে, বইতে মারে, আর মারতে মারতে
মায়ের একদিন মারি ফেলাইবো। জানো আমার মনটা কয় বাজান যে খুব কাটটা ফেলাই, আর নইলে দিকে চইলা যায়। কান্দ না দোলন, আমার আমার সৎ মায় মারধর করে। বাজানে কইলে বাজানে কয় আমি নাকি শয়তানি করি, তাই মারে। আমার কথা বাজানে একটু বিশ্বাস করে না, তবুও আমি সব সহ্য করি। তোমারও সব সহ্য করতে হইব দোলন। যাও বাড়িতে যাও, ওঠো চলো। কি কি এমন কামাই করাইছো? এখন তো কইবা বাদ দাও, আমার ভুক লাগছে। আমি কি তোমার কিছু কইছি? না কইলেও বুঝি। আচ্ছা মা, আমি তোমার লোকের এমন কি করি চলে আমায় তুমি দেখতে পারো না? তুই জানোস না সতীনের মাইয়ারে কেউ দেখতে পারে না? তোর মা আমার সতীন আছে, তুই আমার সতীনের মাইয়া। আমার মা তো মরে গেছে। আমার মা আপনাদের গাড়ি দিত নাকি মারধর করতো? চুপ কম জাতের বাচ্চা। দেখেন গাড়ি দিবেন না কোথাছি। কেন গালি দিলে কি করবি? তোর বাপের কাছে নালিশ করবি? হ্যাঁ, তোর বাপের আমি জড়াই হরম যদি আর কোনদিন যদি মুখে মুখে কথা বস তাহলে গড়া ঠিক কমে রে। মনে রাখিস। এই কি হয়েছে? হ্যাঁ, বাজার বাজার দেওয়া মা আমার মা। এই ছেলেকে মাইয়া আমি আইসি দেখাও খারাপ দিতে কি করেন না জানোস না? আপনি আমার ছোট লোকের মাইয়া করলেন কেন? ভালো করছি। আপনি জানেন না আমার মা বাপ চাচা সবাই আপনার থেকে অনেক বেশি ভালো মানুষ, আপনার থেকে অনেক বেশি টাকা ওরা। টাকাওয়ালা হোক আর যাই হোক, তুই আমার ঘরের বউ, আমার বান্দি, আমার পায়ের তলা, বুঝলি, আমার জুতার তলা। আমারে দেখাশোনা করণের লিগা তোরে বিয়া করছি। তা বান্দির বাচ্চা আমার লিগা গরম পানি কর গিয়া। বউরা কি সারা জীবন বান্দিগিরি করণের লেগাই স্বামীর ঘরে হে? আমি হেই যেই মনে করি। আরে খালাই খালি তক্ক করতে আছস? এই কেডা কেডা তোরে শিখাইছে? যতন লাং দর্শাস নাকি লাঙে শিখাইছে? যা গরম পানি কর গিয়া। আমি শোয়ার ঘরে যাইতে কইছি, পকের ঘরে হারাম যাতে।
এই ওঠ, কাছে আয়। বইরে লিখে হ্যাঁ বুঝতে পারছ না? ওই যা আজও কেন পড়াছিল নাই? আজও পারে, রূপালী পারে, আর আমার ছেলে আরিফও পারে, তুই পারস না কেন? ক স্যার, দুলালের মা নাই, সাজুর বাপ নাই, তাই ওরা আমার জন্য দোয়া করেন স্যার। এই বাংলার আকাশ থেকে পতাকা নামাইয়া এই সবুজ বাংলার পতাকা উড়াইতে পারি। বাবা, আল্লাহ তোর মনের সব পুরা করুক বাবা, পুরা করুক। থাক বাবা, থাক। চলি স্যার, এসো। চলি আরিফ। আচ্ছা। এটা কি করতেছো দোলন? যেখানে গেলে আমি আমার মায়ের মতো কারো মার খাইতে দেখুন, সেইখানে যাবো। আর কোনোদিন ফিরে আইবা না? হাসুম, যেদিন আমার এই দেশের সব মায়ের উপর অত্যাচারের প্রতিবাদ করার শক্তি হইব, সেদিন আসুন। দোলন, তুমি চলে গেলে আমি কার লগে খেলু, কার লগে কথা কমু? শুনো, তোমার খেলার সাথে মরে গেছে মনে কইরা বানাইয়া তার সাথে খেলবা আর কথা কইবা। চলি। চম্পা, তুমি আমার দোলনটা দেখছো? হ্যাঁ দেখছি, কাই অহন কই আছে কইতে পারো? এখন তার এই গ্রামে নাই, চলে গেছে। আর কইছে যদি কোনোদিন মায়ের অত্যাচারের প্রতিবাদ করে শক্তি হয়, সেই আল্লাহ, আল্লাহ, এটা তুমি আমার কি মনাইলা, কি মনাইলা? আল্লাহ বাবু, আমি কত পদ আটলাম আর কত পদ যাইতাম না বাবা। আমারে আল্লাহ মাফ করেন বাবা, আমার কাছে পয়সা নাই। বিজ্ঞা আজ করুক বাবা, আল্লাহ আপনার হাত দারাজ করুক। তাড়াতেই হবে। আজ্ঞা হ্যাঁ, সারা বাঙালি আমাদের বিরুদ্ধে আন্দোলন করিয়া স্বাধীন হইতে চায়, স্বদেশী আন্দোলন। পয়সা ভিক্ষে চাও বাবা, আমারে আল্লাহর হস্তে 4 পয়সা ভিক্ষে দেন। ভিক্ষা টিকা নেই ওনে যাও, তাইলে তো আমি না খাইয়া মরে যাবো গা বাবা। আপনার 2টা পায়ে ধরি বাবা, আমার তো এই সংসারে কেউ নাই বাবা। আপনি আমার যদি 4 পয়সা না দেন বাবা, আমি কই যাবো বাবা? তো 4 পয়সা ভিক্ষে দেন। এই যে দেখেন না, আমি 3 দিন ধরে আমার পেটে দানা পানি পড়ে নাই বাবা। আপনারা বড় সাহেব, আপনি আমার সাথে ভিক্ষে দেন। আমার কাপড় একটু ময়লা করিয়া দিলে সারা শহরে বাচ্চা বাঙালি আমি তোকে একদম চিলকাইয়া ফেলিবে। You bloody Indian dogs! মারবেন না আমারে বাবা। I'll kill you to আমার কাপড় আছে। You bloody Indian! I'll kill you! Beat me! You possess terrorism! আমার ইজ্জত রক্ষা করিয়া দিয়াছে।
মেরে কথা আমি শালা ইংরেজি বাচ্চা কুত্তা আমার দেশে থেকে আমাদের দেশে মারতে পারতাস তোর এত সাহস দিলাম চুপ কোথায় পালিয়েছে ওদিকে চল চলো আপনারা কারা আমরা আমরা এই বাংলার মাটি থেকে ইংরেজদেরকে তাড়াবার জন্য সংগ্রাম করছি। হ্যাঁ, তোমার মতো প্রতিবাদী ছেলে যদি এদেশের প্রতিটি ঘরে ঘরে জন্মায় তাহলে ইংরেজ আর বেশি দিন এদেশে টিকে থাকতে পারবে না। কয়টা ছেলে আমার মতইব আমি জানি না, তবে আমি এই প্রতিকালেই বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, আর ছাড়ছি আমার দুঃখিনী মায়ের। সাব্বাস, পারবে, তুমিই পারবে। আজ থেকে তুমি আমাদের সংগ্রামের একজন সাথী। এসো, চলুন। তুমি আমার একমাত্র পোলারে আমার মুখ থেকে সরাইয়া দিও না আল্লাহ। এই চম্পা, তুমি কি করতেছস? চল খেলি না, ধরেন যখন আমি আর কার সাথে খেলা আসে একদিন আমি ফিরাইবো, তাহলে তুই আর লেগে অপেক্ষা কর, আমি যাই। আচ্ছা। শুই এইভাবে এই জায়গায় খাড়াইয়া আর কতদিন কাটাইবে কইতে পারোস? যতদিন আমার দোলন না আসে। দোয়া করি আল্লাহ তোর মনের আশা পুরা করুক। আমিও দোয়া করি আল্লাহ তোর মনের আশা পুরা করুক। আমার মনে হয় আমার মনের আশা পুরা হইব না। কেন? আরিফ আমারে পাত্তাই দেয় না। অনেক চেষ্টা করছি, আর আইত শেষ চেষ্টা কইরা দেখি। তুই আমার লাইগা দোয়া করিস। আচ্ছা, গ্রামের সবার এইভাবে দেখাইয়া ব্যাহের মতো কেন চলাফেরা করস? তুই কি কোনোদিন বালাইতে পারস না? তুই কইলেই তুমি বালা হইয়া যাই। ক কি করতে হইব? পাড়ায় পাড়ায় ঘুরতে পারবি না, করুম না। কারো অনিষ্ট করবি না, করুম না। আর ব্যাহের মতো নাচানাচি করবি না, তাও করুম না। বাড়িতে থাকবি মাথায় ঘুমটা দিয়া। দিমু, ঘন্টাও দিমু, কিন্তু এসব করলে লাভ কি হইব? তরে মানুষ বালা কইব, আর বালা করে বিয়া হইব। কোন ঘরে যাওয়ার আমার দরকার নাই। আমি যদি যাই তাইলে তুই যা যা কবি আমি তাই করুম। ক রাজি? ক না। আগে বালা হয়ে দেখা, তারপরে বাইবা দেখবো। তাইলে চাইতেছি ভালো হইবার লাইগা। তুই খবর লইস আমি ভালো হইছে কিনা। আচ্ছা, খবর তো লইতে হইব। তুই বালা না হইলে তরে আমি পামু কেমনে? পুরা কপাল আমার। বউটা মরার পরে সব কাম আমারই করতে হয়। কি যে মেয়ে হইল। বাজার বাজার কি করতেছো? দাও আমারে দাও। দিলে
পেটে ভাত যাবো কেমনে? বাপ কেন? আমি আমি আজ থেকে সব কাম করব। হ্যাঁ? আমার বাপেরে ঘরের আর কোনো কাম করতে দিব না। হ্যাঁ। তুমি যাও, জাল লইয়া নদীতে যাও, মাছ ধইরা বাজারে বেচাইও। যাও। সূর্য আজ কোন দিকে উঠছে? পূব দিকেই উঠছে। যাও, তুমি যাও তো। আরিফ, বালা মাইয়া কারে কয় আমি তোরে দেখাইয়া দিব। আমার লুকা তামক লাগাই দেবে যাই লুকা বাজান, বাজান, বাবা এটা তুমি কি করছো? ওনারা তুমি মাইরে ফেলাইলা? আমার যাইতে তাই করছি। তুমি এত বড় নিষ্ঠুর, মাই জামারে মাইরে ফেলাইলা? এবার দেখুন কেটা তোমারে বাঁচায়। আমি পুলিশে জানাবো, থানায় যাবো। কই আমার মাই কই? এই আমার মাই এখানে পড়ে রয়েছে কেন? ওই অত্যাচারে আপনার মাইয়ারে মারতে মারতে মাইরে ফেলাইছে। আমার মা এখানে মাইরে ফেলেছে। মা মারে কেন আমি যাইরা শুনে এই অত্যাচারের হাতে মায়েরারে তুলে দিছিলাম। ইয়া আল্লাহ, এই খুনি আমার মায়েরারে মাইরে ফেলাইছে। মা মারে মা এই ব্যথা আমি কেমনে সহ্য করি? তার বাপের সাহসে কোনো সাক্ষী দেব না। তারা কেউ যদি মুখ খুলছস তাহলে হেই মুখের জিব্বা আমি আপনি দাঁড়ান। মা মা গো, আল্লাহ সারা আমার এই তার লাশ নিয়ে খবর দিয়ে আয়। আপনি আমার সঙ্গে আসেন। কনস্টেবল, তোমরা থানায় যাও। আসেন। আসেন আসেন আর বসেন। এই তোরা যা। ছোট বউ, ছোট বউ, ছোট বউ, ওই বন্দি বাচ্চা কি লাগবো কোন? এতক্ষণ দেরি লোকা। প্রেসিডেন্ট সাহেব, ইনি কি আপনার? আমার চতুর্থ স্ত্রী। বলেন কি? ওই ঘরে গিয়ে বড় টাকার বান্ডিলটা লই আয়। আচ্ছা। এই লইয়া আমাকে থানায় আপনার কয়বার আসা হইল? তা 20 বছরে 6 বার। এই না টাকা পিছিয়ে যা। এই নেন দিন। শয়তান! আপনি টেকা খায় আমার মায়ের জানে মারণের কথা চাইতে গেলেন, কিন্তু মনে রাখেন উপরে আল্লাহ আছে, আর আল্লাহ একদিন না একদিন আপনি ক্ষমতা ঘুষখোর পুলিশের বিচার করার লাগে এই দুনিয়াতে কাউরে না কাউরে পাঠাইবো।
সেই দিন আপনারা তারা থেকে বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। ইয়া আল্লাহ, তুমি এই ইংরেজের দালালের বিচার করো আল্লাহ, বিচার করো। তুমি বিচার করো। ইয়া আল্লাহ, আমি সব বিচার তোমার হাতে দিলাম। আল্লাহ, তুমি অন্যায় অত্যাচারের বিচার করো। আল্লাহ, কোন দিন তুমি এইসব অত্যাচার শেষ করার লাগা একজন শক্তিশালী মানুষ পাঠাইবা? ইয়া আল্লাহ, অন্তত একজন শক্তিশালী মানুষ তোমার এই দুনিয়াতে পাঠাও, যে সব অত্যাচারের প্রতিবাদ করতে পারবো। লিডার, আজ আমাকে বিদায় দিন। এবার আমি আমার দুঃখিনী মায়ের কাছে ফিরে গিয়ে তার মুখে হাসি ফোটাবো এবং সারা জীবন তার উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিশোধ নেব। যাবে দোলন, নিশ্চয়ই যাবে, কিন্তু দোলন, একটা কথা মনে রেখো, তোমার মায়ের মতো হাজারো মা আজও স্বামীর ঘরের অত্যাচার সহ্য করে চোখের জলে বুক ভাসাচ্ছে। তাদের মুক্তির জন্য তোমাকে সংগ্রাম করতেই হবে। আর এই নারী মুক্তি আন্দোলনের সাথে সাথে তোমাকে চালিয়ে যেতে হবে স্বাধীনতার আন্দোলন। হ্যাঁ দোলন, এই দেশটাকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে না পারলে শুধু নারী মুক্তি আন্দোলন কেন, কোনো আন্দোলনই সফল হতে পারবে না। আপনারা দোয়া করুন, আমি আমার চেষ্টা চালিয়ে যাব। শোনো, তোমাকে সমস্ত কাজে সাহায্য করার জন্য আমাদের 5 জন সদস্য তোমার সঙ্গে যাবে। এসো, ভেতরে এসো। আজ এতটা বছর পরে আমি আমার দুঃখিনী মায়ের মুখ দেখতে পাবো। মা, মা গো, আমি এটাছি। কি আপনি বিয়া করবেন? হ্যাঁ, তরে দিয়ে আমার পোষায় না। কাল থেকে তুই অন্য ঘরে থাকবি। না, আপনার আমি বিয়া করতে দিব না, মরে গেল না। কি? তোর এত বড় সাহস! বাইরে, বাইরে আমার বাড়ির থেকে। না, আমি যাবো না, মরে গেল যাবো না। আমি জীবন আপনার সেবা যত্ন করছি, তাই এই বাড়িতে আমার পুরো অধিকার আছে। না, আর আমি চুপ করুম না। আমার হুকুম না পাইলে আপনি কোনোদিন বিয়ে করতে পারবেন না। হুকুম? না, ছেড়ে দেন, ছেড়ে দেন, আমার কইতেছি, ছেড়ে দেন। কি হইল? বাইরে যা। আমার পোলারে এক নজর দেখনের আগে আমারে বার করে দিয়েন না। আজ থেকে আমার বাড়িতে ঢোকা তো দূরে থাও। যদি এই গ্রামের কোনোখানে থাকস, আসস, এই পোলার মরা মুখ দেখে মরা। জি, কেন কেন বের করে দিছে? মাত বড়, ওনার স্ত্রী বিয়ে হইতে দিব না কখনে দিছে, বাড়িতে বাইর করে দিছে, ধাক্কা মেরে ফালায়। ওই দেখেন বেচারির কপালে কত রক্ত।
আমার খেলার সাথী। হ্যাঁ, উঠো উঠো এখান থেকে। আচ্ছা, এই উঠলাম। চম্পা, তুমি আমারে, কিন্তু আমার আসল কাম শেষ না হওয়া পর্যন্ত আমি তোমার কাছে ধরা দিব না। আমার প্রথম কাম নারী নির্যাতন অবসান করা। তুমি না যা তুমি কাম না কইরা শুনো দেন আরে মন পাউডার দেন দেওয়াই কাটি পাগল কোন আর কফি আর কাম না কইরা আলতা দিবি আই বাঙ্কির বাচ্চা আমি শেষই করে বললাম কোন শেষ করে বললাম। শালার পুত বউরে মারো, বউ কি তোর কিনা বান্দি রে? আমার বউরে আমি মারু, তোর বাপের কি? তোর বাপেরই। এইবার শুরু করো, ফুল্লা ফালাও। এই এই না এই সুসান সুসান শাবারি এই সুদাগর করি কি শুরু মাস শাবারি চাচা ওগুলো ভাই আব্বা আর কারি না মাতরে দেন শালা এখন কেমন লাগে? और बिछान ना করলে তোর আবার মারবো, পাও দিয়ে লাথি মারবো। আরে কইছে এবার থাম আর না। এই ওঠ, ওর আর কোনদিন মারবি না? জীবনে যতদিন বাচ্চা আছি আর মারুম না তোরে। কান ধর, এই ধর। এবার যা, ওর আদর করে ঘরে লিয়ে যা। যা যা বেটা। আমার পুরানের বউ, আর কান্দিস না। চলেন, আপনার আমি শাড়ি কিনে দেবো। শোনেন, আমরা হইলাম গিয়া জুতা পার্টি। যারা বউরে পিটায় আমরা তারে জুতা দিয়া পিটাই পারে। তুষার নৌকা মার্কা জুতা ফর পড়িয়া চলে মনে রাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইবার যে গয়নার নাও কিনছি, এই নাও কাল থেকে চালু হইব। আর চালু হইলেই প্রেসিডেন্টের যে 200 নৌকা আছে সব বেকার হয়ে যাইব, সব বেকার হয়ে যাইব। মাতবর, তোমারে ওই নাওয়ের টাকা ভোগ করতে দিব না। কি কইলেন? মাতবরের গয়নার নাও আনছে আমার নাও বেকার করতে? জি, থানায় লাইসেন্স কপি জমা দিয়েছে। তাইলে আমার এতগুলা ছোট ছোট নাওয়ের কি হইব তা জনাব আপনি ভেবে দেখুন। ওই গয়নার নাও আমার নৌকার ব্যবসা অচল করিয়া দিব। ঠিক আছে, আমিও দেখালুম ওই শালার বুতে আমার লোকে টক্কর দিয়ে কয়দিন ব্যবসা টিকাই রাখতে পারে। দারোগা সাহেব, আপনি খালি আমার কথার তালে তাল দিয়ে যাইবেন।
শালার পুতের গয়নার নাও আগুন লাগায় দিমু আগুন জ্বলব দাও দাও কয়া কি কবি ক মানে কি হইল? চুপ করে আসোস কেন? আপনার গয়নার নাও সব কটা আগুনে পুড়েছে। না, এইটা হতে পারে না। খালি খালি আমার নাও পড়তে পারে না। নিশ্চয়ই ওই প্রেসিডেন্ট আমার সর্বনাশ করছে। আমি তার ছাড়ুম না, ছাড়ুম না। আজাই কইতাছস আমি নিজের চোখে দেখাইছি গয়নার নায়ের খালি কয়েকটা তক্তা পানিতে ভাসতেছে, আর আপনার নাও যাত্রী লইয়া পানিতে তরতর তরতর করে যাইতেছে। এত বড় খুশির সংবাদটা যদি মিশায় আমি তাহলে কাইকে হেলাম ভালো লাগবে না হুজুর, আমি ঠিকই কইতাছি। আনন্দের সংবাদটা শুই না পরানটা শীতল হয়ে গেছে, কিন্তু এই মহত্তমটা করলো কেডা? আমি হ্যাঁ? মাতবরের সবকিছুর ধ্বংসকারী, তোমার পরিচয়? মাতবরের শত্রু। তোমার নাম? মাতবরের যন্ত্রণা আমার নাম। আমি বাঁচায় রেখা মরণের যন্ত্রণা দেখতে চাই। তোমার সাথে তার কিসের দুশ্মনী? এইটা যে না আপনার লাভ নাই, আমি জানি। তার সাথে আপনার সারা জীবনের শত্রুতা, তাই আপনি তার পতন দেখতে চান। শোনেন, তার সারা জীবনের কামাই দিয়া যে গয়নার নাও কিনছিল এইগুলি আমি শেষ করে দিছি। এখন আছে তার 20-25টা গরুর গাড়ি। যে রাস্তায় ওই গাড়ি চলে এই রাস্তায় আমি ইঞ্জিনের গাড়ি ছাড়ুম, তাইলে মাতবর অচল হয়ে যাইব। এতে আপনারই লাভ বেশি। আর একটা কথা, এই গ্রামে আমার কোনো পরিচয় নাই। আপনি কইবেন আমি আপনার দূর সম্পর্কের আত্মীয়। কন রাজি? আমি রাজি, আমি রাজি। আজ থেকে তুমি আমার ভাতিজা। শুনো, আজ থেকে তুমি আমার নদীর পাড়ের পুরান বাড়িতে সবাই নিয়ে থাকবা। তাইলে আপনার মানুষকে কন অগ ওই বাড়িতে নিয়ে যেতে, আমি আইতাছি। এই অগ নদীর পাড়ের বাড়িতে দিয়ে আয়, যা। আচ্ছা, আহেন আহেন আপনারা। একটা বন্দুক পাইলাম, অস্ত্র আমার। মানুষটা কেডা? কাল ওর জীবনের প্রথম দোলনের জায়গায় গিয়ে বইতে দেখছি। আমার মন কইতেছে এই আমার দোলন, কিন্তু আমার কাছে তার পরিচয় লুকাইতেছে কেন? ও আমার দোলন কিনা পরীক্ষা করে দেখতে হইব।
দোলন, কারে খুঁজতেছো? কও, কারে খুঁজতেছো? না মানে কেডা জানি আমারে তোমার নাম কয়ে ডাক দিছে না? তুমি যত চেষ্টাই করো না কেন, আমার চোখ আর মনের কাছ থেকে তুমি তোমার লুকায় রাখতে পারবে না। আর আমি জানি তুমি কি চাও। কেন আমার কাছ থেকে তুমি তোমার পরিচয় লুকায় রাখছো? বাজে কথা, আমি কিছুই লুকাই নেই, আর আমি তোমার চিনি না। সই 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 মা, কিরে সই, আজ তুই এত খুশি কেন? সই আমার সাথী হয়ে পড়ছে। আমার সাথী, এখন থেকে আমার মতো সুখী এই দুনিয়াতে আর কেউ নাই, আর কেউ নাই। খেলার সাথে তুলন ভাই এসে আমি বাপ হয়ে মেয়েদের কতদিন ঘরে এরকম কর? আমার কি ইচ্ছা হয় না মায়াদারে আপনার পোলার মতন একটা ছেলের হাতে তুলে দিতে? ওরা কপাল আমার, আমি জেলে, আমার সাথে কেউ আত্মীয়তা করতে চায় না। সেটা কইছে আত্মীয়তা করতে চায় না, এই যে আমি আইছি আপনার মাইয়ারে পোলার বউ কইরা ঘরে নিয়ে যাবো। কইতাছেন মাস্টার সাহেব? হ্যাঁ? আপনি হাসাই কইতাছেন মাস্টার সাহেব? আরে হ, শুভ কাম যত তাড়াতাড়ি শেষ হয় ততই মঙ্গল। চলো, চলো, আমার বাড়ি চলো, আপনার কথা আছে। চলো, চলো। চলে চলে। আমার কাম খারাপ ছিল, নিজের কাম। আজকে তো তিন কথা করলু। ঘুরে বেড়া। আমি আইতেছি। ওই শালার বেটা, ওরে মারতেছস কে? আমার বউরে আমি মানুষ, তার কি? ওই শালা ওদের লাঠি লামালে ঠিক থাকে না। এই তোরে শুনছাস? ভদ্রলোকে কয় কি? মিয়া ভাই, বউরে উঠতে কিল আর বইতে কিল। এই যে মিয়া ভাই, আরে কয়টা কিলে মানুষ বেহুশ হয়? কিলের মতো কিল কয়টা দিলেই হয়। কিল কোনদিন খাইছেন? খাই নাই, তাই দিছি বউরে। কারণ বউ হইলে কি বন্দি না? ওই হলের বউ বান্দি কারে গো চিনত? জানি, ঘরের বউরে কয় বান্দি, ঘরের বউরে আই চিনামু। মিয়া ভাই, আচ্ছা কোন চাইন দেহি, আপনি কোনদিন কারো হাতে জুতার বাড়ি খাইছেন? না, খাই নাই। জুতা মারছি বউরে, দিগান। বউ ব্যথা পাইছিল, তা তো বই কইতে পারে। অরে দিগান না, ওরে না, আপনি কিছুক্ষণ পর কইতে পারবেন জুতার বাড়ি কেমন। আয় আয়। জুতা
ভাইজান আপনি গোহাতে দেই সব নতুন জুতা নৌকা পাইছে নতুন কুষা নৌকা আমি বুঝতে পারবেন নতুন না পুরান মির্গি ব্যারাম থাকলে ভালো হয়ে যাইবো না না আমার কোনো মির্কির ব্যারাম নাই মির্কি ব্যারাম নাই ওই ব্যারামটা সুটান দেওয়ার ব্যবস্থা জুতা কয় সারা শরীরে মির্কি ব্যারামে ভরা জুতা পয়সা তো ছাড়বো না এই যে মিয়া ভাই জুতার বাড়ি কেমন লাগে টের পাইছেন? এই পরে নিয়ে ওই গাছের মধ্যে বাইন তো রেজা আয় আয় পান শালারে টাইট করে পান গাছের লাগাই দেন না আপনার আমার চাইতে দেন কারণে লেগে তো আমার পান দেন না চাইতে দেন চাইরা দিমো কোন বাপে কাপড় দিছে বাবারে এই টিপরা কামরা শোন তোর এই বান্ধন তোর বউ ছাড়া আর কেউ খুলে দিতে পারবো না আর শোনো বোন ও তোমার কাছে যখন মাপ চেয়ে কইব বউ গো আসো জীবনে আর এমন কাজ করুম না তখন ওর বান্ধন খুলে দিবা আর তা না হইলে যদি খুলছো তাহলে কাইলে এসে তোমার স্বামীর আমি খুন করে ফেলাবো কথাটা মনে রেখো যারা বউরে মারে শোন সারা গ্রামে কয়ে দিবি যদি কেউ বউরে মারে তাহলে আমরা জুতা পাটি জুতা লয়ে সেখানে হাজির হমো কি কইলি বউরে মারলে একদল জুতা পাট্টি এসে স্বামীরে জুতা মারে কার এত বড় জুতা হইছে যে মাতবর রে রাইখা বিচার করে কার এত বড় সাহস আমার গ্রামে জামাইয়ে বউরে মারলে জুতা মারবো কার ভাই এত বড় জুতা হইছে এই জুতা জোড়া তো আমারে গিয়া দেখতে হয় তো আপনি দেখছেন দেখছি জি ওই যে বাগন মোদের বাড়িতে জায়গা দিছেন হুজুর তারা হাসাই কইতে থাক হুজুর ওরা সাংঘাতিক এইবার আপনি বউ মারতে হইলে একটু সাবধানে মাইরেন বউ মারছেন ভুললেই ওই জুতা পাটি জুতা লয়ে আইসা আপনারা জুতা দিয়া বাইরে এক লম্বা ঘুরে ভালাইব হালার পুত আমার এই জুতা মারবো হ্যাঁ এইটা আবার কোন আওয়াজ জরিনা কাম করতাছি হ্যাঁ খেতাফুরি আমি তোরে ডাকতাছি আর তুই আমার কাম দেখাস আজকে তোরে আমি মারি ফেলা খবরদার আমার গায়ে যদি হাত তুলছো তাহলে এখন আমি জুতা পাটির খবর দেবো জুতো পাটি নে কাম কর আমি তোর মারুম না তোরে আমি ডর দেখেছিলাম আল্লাহ জুতা পাটিরে তুমি বাঁচায় রাখো আমার জামাই জুতা পাটির দৌড়ে এখন যা ধরে আমার জামাই আমার এই হলুদ শরীরে কি জুতা পাটিরে না থাকলে কত জানবো অসুবিধা আল্লাহ জুতা পাটিকে বাঁচায় রাখো এই যে বইনেরা আমরা সবাই এলাম যে জুতা পাটি জুতা পাটি এখন তোমার কোনো অসুবিধা আছে না নাই অসুবিধা হইলে আমাকে সবাই খবর দিবা কেমন আচ্ছা আচ্ছা তাহলে চলি আচ্ছা বুঝতা আরে যা ছাড়া মাইয়া মানুষ দেখলি খালি লেটকে যাবো আমরা জুতা পাটি আসি বুঝলা তোমরা আমার জামাই লোক বেশি পেয়ার দিবি করো না তাইলে কিন্তু জুতা উল্টাইয়া যাইবো ওই বেটা এইসব কথা কানে লেগে হয়ে নাইছো না জুতাবার লম্বা মানুষ তো বুদ্ধি কর কিছু মনে করো না হ্যাঁ তুমি আমার এইসব কথা কোন লেগে হেলে বিছ কেন তুমি যে বিছ এটা দেখে না আই বেড়া এত ঘুরে ঘুরে কাম নাই কামে চলো ওই দেখো এ দাঁড়ানে একলা ফালাইয়া তুই দেখছো না কি সোনামণি ও সোনামণি
পাঁচটাটারে ফালাইয়া খুব গপসপ জুড়ে দিছে না? এইবার যদি স্বামী বাড়িতে বড় একটু শান্তি পায়, চল ওরে গিয়ে দেখা একটু সালাম করে আসি। চল। দোয়া করি আল্লাহ যেন ওই জুতা পাটিরে বাঁচাইয়া রাখে। আমিও দোয়া করি আল্লাহ রসুল কি ভিক্ষা দিবেন। আল্লাহ আপনাকে দোয়া করি। তোয়া আমার লাইগা না, তোয়া করো ওই জুতা পাটির লাইগা। জুতা পাটি? হ, তুমি হলো নাই যারা বউরে মারে ওই জুতা পাটি তাকে শাস্তি দেয়, তাই অগো কারণে কেউ আর বউরে মারে না। এই দেখো আমার মাইয়ারে জামাই কত মারধর করতো। এই দেখো এই জুতা পাটির লাইগা আমি নিজে হাতে পিঠা বানাইয়া আনছি। অগো খাওয়াইয়া দোয়া করে আসুন। চল মা চল। কারণ আমি আপনাকে লগে যাবো, অগো আমি হিসেব করে দেখা দোয়া করে আসুন। ওরা কোন গ্রামে থাকে? শ্যামলপুর। চলো চল মা চল। চলো। শ্যামলপুর না, ওই গ্রামে আমি যাইতে পারব না। আমার স্বামী আমারে কসম দিছে ওইখানে গেলে আমার পোলার মরা মুখ দেখুম। না না না, আমি যাবো না। আমি আমি এইখান থেকে ওকে লেগে দোয়া করি আল্লাহ ওকে যেন বাঁচায় রাখে, বাঁচায় রাখে। তোরা বাড়ি বাড়ি ঘুরে দেখছস তো? আর কোনো বাড়িতে অশান্তি নাই তো? একটু খাড়ো। হ্যাঁ? আরে 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 সালাম কেন, সালাম কেন? হ্যাঁ? তোমার মতো মানুষের সালাম কইরা আমি শান্তি পাইছি। কেন? আমি তোমার লেগা আমার মাইয়া স্বামীর ঘরে ভালোই আছে, তাই আমি তোমার লেগে পিঠা বানাইছি। এই যে জুতা পাচ্ছি ভাইয়েরা, এই তোমার লাগিয়া সব ওরা সুখেই আছে। আমার 5 নাতি থেকে 2 নাতিরে বিয়া দেওয়া লাগছে। আল্লাহ দিলে সুখে। আমি কিন্তু তোমার লাগে পিঠা বানাইছি। এই তোরা যা পিঠা খা গিয়া যা। নাও পিঠা খাও। তুমি তো সামনে আগাও। না ভাই, খাইবা না? নাও। ও আল্লাহ রে, আমার নাতনিরা কই রে? দোলন, তুমি পিঠে না খেয়ে চলে দেখেন। যে আমার পিঠা বানায় খাওয়াইতো, তার হাত পিঠা না পাইলে আমি কারো হাতের পিঠা খাবো না। আমার মন কইতেছে তোমার মায়েরা তুমি একদিন খুঁজে পাই ভাই। আমার মায়ের কথা তুমি জানো কেমনে? তোমার খেলার সাথী যদি তোমার মনে কখন দিয়ে না পারে, তুমি পারবো খেদা? খেলার সাথী? তুমি কইতে না চাইলে ফোন করছো, আমি তোমার চিনতে পারিনি। আমি তোমার কথা সবাই কয়া দিয়ে এখানে তুমি নামছো, যদি মরে যাও তোমারে বরণ করো, আমার কাছে আর অস্বীকার করো না। সত্যি কইতেছো আমার এই সংগ্রামের সাথী? তুমি আমার কি? আমি থাকি গোলামের পো। কি সুন্দর, দেখার মতো। এই মাইয়া, তুমি কোন বাড়ির মাইয়া? তাই তোমার বিয়ের প্রস্তাব পাঠামো। এই মিয়া, যে রাস্তা দিয়ে আইছেন ওই রাস্তা দিয়ে সোজা চলে যান,
তা নইলে আমার শরীর রাতে চর খাইতে হইব। আমারে সর মারতে পারে এমন মানুষ দুনিয়াতে নাই, কিন্তু তোমারে দেখা মনটা আমার ফইরা গেছে। কি নাম তোমার? আমার নাম সর। সর? হ্যাঁ, আমি খালি মানুষে চল শোন, ওই মাইয়া কোন বাড়িতে থাকে, কার মাইয়া, খবর নিয়ে আমার জানাবি। যা। আচ্ছা। আমার গয়নার নামের ব্যবসা গেছে, আর এখন কইতেছ রাস্তা ইঞ্জিনের গাড়ি নামাইবো। তাহলে কি আমার গরুর গাড়ির ব্যবসাও যাইব? আমি জানি এই সব প্রেসিডেন্টের কাম। আমি ওর কইজা চাইনা সিনা ভালামু। যে ইঞ্জিনের গাড়ি রাস্তায় নামাইবো, হ্যাঁ নাকি প্রেসিডেন্টের পুরনো বাড়িতে থাকে? তাহলে আইজি ওর লাগে আমার মুলাকাত করতে হয়। আমরা যখন তখন কিন্তু নানান রকম বাধা আইতে পারে, আর এই বাধায় তোমরা কিন্তু ভয় পাইও না। আচ্ছা, শোনো, এইখানে কেন আইছেন? তুমি কি এই গ্রামে ইঞ্জিনের গাড়ি আনছো? আনছি। তুমি গাড়া ধইরা নেন আপনার শত্রু। দেখো, আমি এই গ্রামের মাতবর, আমার লাগে শত্রুতা কইরা কেউ টিকতে পারে না। আর তুমি তো আমার ছেলের মতো, তাই কইতাছি, আমার ব্যবসার ক্ষতি কইরা তোমাকে ইঞ্জিনের গাড়ি চালু করলে এই মাতবরের হাতে মরতে হইব। তাইলে আপনিও শোনেন, আমার গাড়ি রাস্তায় নামবো, পারলে বাধা দিয়েন। যান, যান এখান থেকে। তাইলে মাতবরের সব শেষ। এইবার যদি তার গরুগুলারে সরাইতে পারি, তাইলে থাকে তার বিটা বাড়ি। শোন, মাতবরের গরু ঘরে গিয়ে আগুন লাগা, আর গাড়িগুলো সব নদীতে ফেলাইয়া দে, কেউ যেন না দেখে। তা গরুর ঘরে আগুন লাগাইতে গেছে কেনা করছে? জানি না। কেনা করছে? জানি না। অভিনা তোর ভাবি কইব। ওঠ ওঠ হারাম জাদা। কেনা পড়াইতে কইছে? প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট কইছে ওরে কয়ে দিস যেভাবে বোবা জানোয়ার গুলোরে পোড়ায় মারছে, আমি ওরে ঠিক সেইভাবে পোড়ায় মারুম। আমি আমার জীবনে সব কিছু হারাইছি। এই গ্রামে আমি আর থাকুম না। আমি এই বাড়ি বিক্রি কইরা
সেদিকে তুই চোখ যায় চলে যাবো, চলে যাবো। কি মাতবর বাড়ি বিক্রি করবো? হ্যাঁ, আমরা শুনেছি। আর এটাও শুনে এলাম ওই বাইকটা আবুল্লাহ প্রেসিডেন্ট বাড়িটা কিনা ফেলাইবো। হ্যাঁ, ঠিকই কইছে। এখন কি করবে ক? শোন, তোরা মাতবরের কাছে যা, যত টাকা লাগে ওই বাড়ি আমি কিনুম। হ্যাঁ, যা, ঠিক আছে, কত টাকা চায়? কি কইলেন? আপনারা জুতা পাট্টি আমার বাড়ি কিনবেন? হ্যাঁ কিনুম, যত টাকা চান তত টাকাই দিমু। তাহলে যান, টাকা লয়ে আহেন, আমি দলিল রেডি করি। এই নেন, যত টাকা চাইছেন তত টাকাই দিলাম। দলিলে কার নাম লিখুন? কন, কার নাম লিখুন? লেখেন ফাতেমা বেগম। ফাতেমা বেগম? কোন ফাতেমা বেগম? তা যাই না, আপনার কাম কি? চিনবেন না চিনবেন না, আপনি লেখেন। চম্পা, আমি যাইতেছি। এই নাও, আমার দলিলটা তোমার কাছে রেখে গেলাম। কিন্তু এখন তো তোমার অনেক কাম বাকি আছে। না, এখন আর কোনো অত্যাচার নাই, সব সংসার এখন সুখেই আছে। খালি ইয়ে, আমার মা নাই। যতদিন আমি আমার মায়েরে খুঁজে বাইর করতে না পারি ততদিন আমি আর ফিরুম না। ইয়ে, জানি না বাইচা থাকতে আমি আমার মায়েরে খুঁজে পাই কিনা। আর যদি মায়েরে খুঁজতে খুঁজতে আমার জীবন চলে যায়, তাইলে তুমি আমার লিগে তোমার জীবন নষ্ট করো না। তুমি বিয়া করে সুখী হইও, তাইলে আমি মরলেও আমার আত্মা শান্তি পাইব। তা না হইলে আমার আত্মা তোমার আশেপাশে কাইন্দা মরবো। বলুন, আমি তোমার মেয়েকে সারা জীবন অপেক্ষা করো। এই জীবনে যদি মিলন না হয় তাহলে মরণের পর হইব। আমরা দোয়া করি দোলন যেন তার মায়ের খুঁজে বাইর করতে পারে। আজ আমার লেখা আর এই অবস্থা, আমার এই মুখ করে আর দেখতে পারুন।
মাগো মাগো মাইরে নদীতে ফেলাই দিছে কই দেখছোস? এই গ্রামের বাইরের নদীতে। না না দোলা দোলা আমারে ছাইয়া দাও বাজার, আমারে ছাইয়া দাও। তুমি আমার দোলন মাইয়ে ফেলাইছো। দোলন দোলন কেডা চল আমারে ছাইয়া দাও, আমারে ছাইয়া দাও বাজার, আমারে ছাইয়া দাও বাজার, আমারে ছাইয়া দাও বাজার, আমারে ছাইয়া দাও। আরে ঘরের মধ্যে নিয়ে বন্ধ করে না। আমার দোলনের কাছে যাইতে দাও। দরজা বন্ধ করো না, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। আল্লাহ, তুমি আমার দোলনটা কেন আমার কাছ থেকে কেড়ে নিলা? কেন নিলা, কেন নিলা, কেন নিলা? তুমি কেডা বাবা? কেডা তুমি? আমি আমি তুমি বাবা, তোমার নাম কি? কোন গ্রামের পোলা তুমি? তা তো জানি না, তবে আমি যেন কারে খুঁজতে বাইরেছি বলে মনে হইতেছে। কারে কারে বাবা? তা খুঁজে গিয়া আপনি আমার লেগে দোয়া করেন। যাও বাবা, আমি তোমার লেগে দোয়া করি তুমি যেন কারে খুঁজে বাইর করবার পারো। আপনার বাড়ি আসাতে আমি খুব খুশি হয়েছি। আমার মান ইজ্জত বাড়ছে। আপনার দাওয়াতকে আমি কবুল না করিয়া পারি? আর আপনি হইলেন গিয়া 100টা গ্রামের মধ্যে সব চাইতে নামি দামি ধনী সম্মানী মানুষ। যদি তাই মনে করেন তাইলে বেয়াদবি মনে না করলে একটা আর্জি করতে পারি। ছি 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 ছি, এইসব কি কথা কইতাছেন? বলেন বলেন, কি বলবেন বলেন। আমি কয়েকদিন আগে আপনাকে গ্রামে আপনার মায়ের দেখছি, আমার খুব পছন্দ হয়েছে। তাই আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি আপনার মায়ের বিয়ে করতে চাই। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আরে আমি রাজি। তাইলে বিয়ের 3 তারিখটা? এই চাঁদের মাস তো শেষ, সামনের চাঁদের 7 তারিখ হলে কেমন হয়? ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। পাম্পা, তুই বিয়েতে রাজি আছিস কিনা ক? না, আমি মরে গেলেও রাজি হব না, এটাই আমার শেষ কথা। শেষ কথা? শেষ কথা। তাহলে তাহলে দেখ, তোর চোখের সামনে তোর বাপে কেমনে মরে। না না
মাগো এইটা আপনি কি করতেছেন? আমি ঠিকই করতেছি। এই মুখ আমি কাউরে দেখাবো না। আমি মরবো। বাজান এইটা আপনি কি করলেন? শোন, আরে আপনি না বিষ খাইছেন? আমার কি পায়রা করতে কামড়াইছে, আমি বিষ খাবো? আমি তো লেমন জুস খাইছিলাম। লেমন জুস? হ্যাঁ। শোন, আমি বিষ খাইছি মনে করিয়া ও তখন আমার বাগান বলে ডাকতেছে, তাইলে আমার প্রতি ওর মায়া আছে, তাহলে মনে হয় বিয়েতেও রাজি হইব। ওই তুই বাইরে যা, তাহলে দেখলে আমার কথা জিগাইতে পারে। আচ্ছা এই শুনছি না বুঝতে শুনে জবাব দিস। টেপ 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 টেপ। মা বাজারের এখন কি অবস্থা? বাপেরে মাইয়া এখন জিগায় কি লাভ? এখন কি অবস্থা তুমি কও মা। ওনারে বমি করে এখন কিছুটা বালা করছে, এখন কইতাছে আবার বিষ খাইব। আমার বিষ খাবো। আমার কোন আলার পুত বমি করে বিষ বেরিয়ে গেছে। আমি আবার বিষ খাবো। আমি আবার বিষ খাবো। আমার চম্পা চম্পা মা আমার, তোর বাজানের কথা রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। যদি মায়েরে খুঁজতে খুঁজতে তোমার জীবন নষ্ট করো না, তুমি বিয়া করে সুখী হইও, তাইলে আমি মরলেও আমার আত্মা শান্তি পাইব। মা বাজান রে কও, আমি বাজানের লগে কথা কমু। আচ্ছা মা। শুনেন, চম্পা আপনার লোকে কথা কইতে চায়। কি বুঝছস? মনে হয় রাজি হইব। চলে যাই, আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই। মা কি করি ক? বাজান তোমার আর বিষ কেমন লাগবো না, তোমার আর বিষ কেমন লাগবো না। আমি রাজি বাজান, আমি রাজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুই আমার মান ইজ্জত রাখছস রে মা, মান ইজ্জত রাখছস। এই লো বিয়ের আয়োজন করি। দোলন আমি তোমার কথা রাখছি, দোলন আমি তোমার কথা রাখছি, আমি তোমার রাখছি দোলন। তোমরা এখানে কেন আইছ? শুনছি আপনি চম্পারে জোর করে বিয়া জিতাছেন। দর করে দেই আছে ভালোই দেই, তাতে তোমাকে কি? প্রেসিডেন্ট, আমরা বাচ্চা থাকতে তোর ওই ব্রিটিশ সরকার চম্পারে বিয়া দিতে পারবো না। কি করবি তোরা? তোরে খুন করে ফেলাবো। চুপ, কম জাতের বাচ্চা। চোর বাচ্চা ব্রিটিশ জুতা পাট্টির জুতায় তোরে আজকে খাইছে শালা। এই ঝাল, এই আগে মাইয়ার লাশ বানাই ভালা। যদি সাহস থাকে তাহলে জুতা পাটির সামনে এসে খাড়া। লাইঝাল চলে গেল, এই বিয়া হইবই। আর আমি করছি বিয়া হইব না। নারী প্রা তুমি এখানে কেন আইছো? আমরা শুনছি তোমার বাপে তোমার জোর করে বিয়ে দিতেছে। চম্পা, তুমি খেলে একবার কও এই বিয়েতে তোমার মত নাই? না, আমি নিজের ইচ্ছে নিয়ে বিয়ে করতেছি। কি কি করলে? তুমি তরুণটা ফাঁকি দিতে পারলা? না, আমি ফাঁকি দেই নাই। তাহলে তাহলে তরুণটা তুমি কি জবাব দেবা? জবাব নিতে দুলনের কোনো দিন আইব না, কারণ আমার দুলন মইরা গেছে, মইরা গেছে, মইরা গেছে? মইরা গেছে, মরে গেছে? দুলন মরে গেছে? দুলন নাই?
না মিশার কথা, সব মিশার কথা। তোমরা মরতে পারে না, তোমরা মরতে পারে না। কেডা কেডা তারে মারছে? এই কথা আমি কইতে পারুম না, আমি কইতে পারুম না। তবে তোমরা আমার লইয়া আর কোনো ঝগড়া করো না। তোমার গো আমি দলনের কসম দিলাম, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। তরুণ মইরা গেছে, এটা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার মন কইতাছে তরুণ বাচ্চা আছে, তরুণ বাচ্চা আছে। শোন, কান্দিস না, বিয়াতে রাজি হইয়া অন কেন কান্দাস? আর কান্দিস না, আমি আর তোর কান্না সহ্য করতে পারতেছি না। সই আসেন কাজী সাহেব, আসেন আসেন আসেন। জি জি আসেন আসেন, আপনারা আসেন, আসেন। কাজী সাহেব, মাই আমার পর্দার ওই পাশে আসে, আপনি মাইয়ের রেজেন নেন। বিসমিল্লাহির আমি এখানে কেন? আমি বাহ, বাহ, কি সুন্দর। আপনি? হ্যাঁ আমি। আমার তুই চর মারছিলি, তাই তোর আমি বউ বানায় আনছি। এবার প্রতিশোধ নিমু। আমি তোর সারা জীবন স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত কইরা তিলে তিলে শাস্তি দিয়ে মারুম। বউ হইয়া মেয়েরা যে সুখ পায়, সেই সুখ তুই কোনোদিন পাইবি না। আমি তো আপনার বউ না, কারণ আমি আপনার কবুল কই নাই। কবুল না কইলেও তুই এখন আমার বউ, আর আমি তোর অত্যাচারী স্বামী। এইটা হলো তোর স্বামীর চর মারণের প্রথম আঘাত। আমার জানে মায়ে ফেলাইলো, আমি কবুল কই নাই, সে আমার স্বামী না। এই ঘরে তোর জায়গা নাই। আয়, আয় কোথায়? আজ থেকে তুই এখানেই থাকবি, মনে রাখিস। আজ থেকে এটাই তোর ঘর। কাল থেকে সমস্ত বাড়ির কাম করবি তুই, ওর মতো বান্ধ হইয়া। সারাদিন কাম করার পর এক লোকমা ভাত পাইবি। আজ থেকে তুই সমস্ত ভালোবাসা থেকে বঞ্চিত। আমার ভালোবাসা তো অনেক আগেই মরে গেছে। মরলেও তুই মরস নাই, তুই মরবি আমার হাতে। আর মরণের যন্ত্রণা কত কঠিন এইখানে থাইকা তিলে তিলে এলো এই ভাত দুগা খাইয়া আমার লাগে আহো। হুজুর তোমারে তোমার কাম বুঝাই দিতে কইছে। লও, কি দেখতেছো? তাড়াতাড়ি করে খাইয়া লও। এই বান্দি, এই ওর
তোরে কি খাইতে দিতে কইছি? এই যা, হাতের থালাটা নিয়া বাইরে যে পাগলটা বইসা আছে ওরে ভাতটা দিয়ে আয়। যা। আচ্ছা। এই, কাইন্দ না এই নাও, খাও খাও, পেট ভরে খাও। হ্যাঁ, মাইয়াটা কেমন আইছি একবার খবর নিতে হইব। আইসারি আমার মায়ের চম্পাই কই? ওই যে ওইখানে। আচ্ছা, মা চম্পা, হে মা, তুই পায়খানা সাফ করতেছস? এই তুই কি অবস্থা রে মা? এইসব জাইনে তোমার কি লাভ? তুমি আমার একটা কথার উত্তর দাও। তুমি আমার কার হাতে তুলে দিছো? কেন তুলে দিছো? আমি কি তারে কবুল কইছিলাম? না মানে আমি তো তোর ভালো লেগেই। না, তুমি আমার বাড়া যেতে পারো না। তুমি আমার বাপ হইতে পারো না। যদি বাপই হইতা তাহলে আমি যারে কবুল কই নাই, তুমি তার মতো একটা শয়তানের হাতে আমারে তুলে দিতে পারতা না। শয়তান? ও শয়তান, অত্যাচারী। কি করলি? ওই মাগি, তোর এত বড় সাহস আমার তুই শয়তান কইয়া তোর বাপের কাছে নালিশ করতেছস? আমি কি তোর বাপরে ডরাই? জামাই, এসব আপনি কে কইতেছেন? হ্যাঁ, আর এসব আমি কে দেখতে আছি? রাত এখনের তাই দেখতেছেন, কয়দিন পরে আইলে আর করুণ অবস্থা দেখতে পাইবেন। আমার মাইয়ার অপরাধ? অপরাধ আপনি মাইয়াই জানে। বাজান, তুমি যেমন মানুষ উনিও তেমন মানুষ। তুমি সারা জীবন পরের মাইয়ারে মারছো, অত্যাচার করছো। আজ নিজের মাইয়ের উপর অত্যাচার দেখো। এই অত্যাচার দেওয়ার লাগি এনে পাঠাইছে। দেখো বাজান, তুমি মাইয়ের উপর অত্যাচার দেখো, অত্যাচার দেখো বাজান, অত্যাচার দেখো, অত্যাচার দেখো। আমার বাড়িতে আমার এত বড় কথা কওয়ানোর সাহস তোর কেন দিচ্ছে? তোর বাপে দেরি, আজ তোর কবে তোর বাঁচা, আজ তোর তোমার কারণে দেশে হইতেছে। যদি মাইয়ের কষ্ট সহ্য করতে না পারো তাহলে বাইরে যাও বাড়ি থেকে। আর কোনো দিন এখানে আইসো না, আর কোনো দিন এখানে আইসো না, আইসো না। বাইরে যান বাড়ি থেকে, সারা করতেছি যাইতেছি। মারে, এখন তোমরা তারা মাইরারে আর খিলাইতে পারবো না। না, আমরা কেউ যাবো না। আর আমরা জানতাম ওরে আপনি জোর করে বিয়ে দিচ্ছেন, তখন কেন ভাবেন নাই ওই শয়তানের কাছে বিয়ে দিলে এই অবস্থা হইব? না, আমরা যাবো না, যাবো না, আমরা কেউ যাবো না। না না, আর বিয়ে হয় নাই, আর বিয়ে হয় নাই, আর বিয়ে হয় নাই। না, আমার মাইয়া ওরে কবুল কয় নাই, অন্যজন যদি আমি কবুল কয় দিলাম। কি বলেন? আপনি শেষ পর্যন্ত আল্লাহরও ভয় করেন নাই? আপনি আপনি একজন শয়তান। ভাইরা আমার, সবাই জুতা খোলো। বুঝছি।
চম্পারে বাঁচানোর লেগা ওই সারা ব্রিটিশের চামচা বাইকটা রে এই জুতা দিয়ে ফেটটা ফেলাম তুমি তুই তোর মায়ের এত বড় সর্বনাশ করছো। আজ তোরে শেষ করে ফেলাম। এত বড় নাফরমানি ও অত্যাচারী এইসব করে এখন আবু আছে। এই তোর ব্রিটিশ বাবারা কই? হ্যাঁ কথা থাকতে পারস না বুইরা শালা। আজ জুতার পাতে জুতা বাড়ি কামে কয় আজ তোর বুঝাইয়া দেবো। আমার যাই করো, তুমি আমার মায়ের সাথে বাঁচাও। আমি তোমাকে বলি না চুপ কর। এই শয়তানের অন্যায়ের বিচার চম্পা কেন ভোগ করবো? চলো নামক নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখাইছে। আজ দোলন নাই, কিন্তু কিন্তু তার আদর্শ বেড়ে যাবে। চল আমার সাথে। হনু, এই নাও, এই বাদগুলো বাইরে একটা পাগল বই আছে, আরে দিয়া হোক। পাগল? হ, কয়দিন ধরে এখানে বই আছে। তারে দেখলে মনে হয় এই বাড়িতেই তার সবকিছু। কোথেকে গেছি জানি না, তার নাম জিগেলে কয় জানি না, তার বাড়ি জিগেলে কয় জানি না, সুখ হইতে পারে না। যাও, তার এই ভাতগুলো দিয়া হোক, যাও। মা গো, চাইটা ভিক্ষা দেবেন মা। জিরাইলই আর পারি না। আল্লাহ আল্লাহ, মরার আগে আমার তরুণ জগতে আমি আর দেখে যেতে পারুম না। আল্লাহ শুনো, কেডা? তুমি 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 বাইসে আসো? কেডা কেডা তুমি? আমার তুমি চিনো না? আমি চম্পা, তোমার চম্পা। চম্পা? হ্যাঁ, চিনা চিনা লাগতেছে, নামটাও চিনা চিনা লাগে, কিন্তু আমারই তো আমি চিনি না। আমি কেডা? তুমি তরুণ, মাত পরে ফুলা তরুণ। তুমি তোমার মায়ের খুঁজতে বেরিয়েছিলে, মনে নাই? মনে করে দেখো, মনে পড়ছে? মনে পড়ছে? না না, আমি কিছুই মনে করতে পারতেছি, কিছুই মনে করতে পারতেছি না। একবার ভালো করে মনে করে দেখো, আমি তোমার নিয়ে গান গাইছিলাম। গান? গান? স্বামীর ভালোবাসা না পাইয়া এই পাগলারের লাং মানাইয়া পীড়িত করতেছস?
দেখাও আরে জুতার বাড়ি শেষ তো বাড়ি তিন দিকে মোড় থাকবো শালার বেটারা হাত দিয়ে খুঁজে বেড়াব না জিন্দাবাদ তোর নাম কি জিন্দাবাদ তোর বাবার নাম কি জিন্দাবাদ খস কি জিন্দাবাদ তোর তুস শালার বেটা হাওয়ার মধ্যে বাবার নাম ভুলে গেছে না জিন্দাবাদে বুঝতে পারি শালার বউ শালার বউ তোর কপালে আসা তোর বাড়ি কি কপাল ঠান্ডা তারপর আই খারাপ চুপ ও কি কইবা চায় হই না লই ক কি কবি আমারে জানে না বাইরে আপনাকে সংগ্রামের সাথী করে নেন আর আজ থেকে ইংরেজ আমার দুশ্মন ঠিক কইতাছস ঠিকই কইতাছি একটা কথা চম্পারে লইয়া যান ও আমারে কবুল করে নাই আর আমি ওর স্পর্শ করি নাই চম্পা এখনো ফুলের মতো পবিত্র আই ওরে ছেড়ে দে এইভাবে নারী নির্যাতনের বিরুদ্ধে আমগো সংগ্রামের লোক বাড়তে থাকবো বাচ্চা থাকো বাবা বাচ্চা থাকো ইয়ে খালা আপনি মা আমারে চিনতে পারতেছ না মা আমি তোমার তোলা দোলন আমার বাজার রে মা এই নাও মা যে বাড়ি থেকে মাতবর তোমারে বাইর করে দিয়েছিল এই বাড়ি আজ তোমার আমি ওরে পথের ভিখারি করে এই বাড়ি তোমার নামে কিনছি নাও মা আমার সারা জীবনের চেষ্টা ওই দলিল তুমি ফালাই দিলা কি করব এই দলিল দিয়া এই বাড়িতে আমার স্বামী নাই সেই বাড়ি আমার দরকার নাই স্বামী তার স্ত্রী মারুক পিটুক তবু তো এই আমার স্বামী স্ত্রীর কাছে স্বামীর কোনো অপরাধ থাকলেও স্ত্রী কোনোদিন সে অপরাধ মনে করে না রে বাজার আমারে মা কয়া ডাকলেও তুই তোর পরিচয় পাইবি তোর বাপেরে দিয়া বাপেরে বাপ কয়া যদি ডাকতেই না পারস তাইলে দুনিয়ার কাছে তোর কোনো পরিচয়ই নাই দরকার নাই আমার কোনো পরিচয় যে বাপ জীবনে সন্তানদের সন্তান মনে করে নেই এই বাপ আমি কি করুম তুমি আমার মা তুমি থাকলে আমি দুনিয়ার সব পামু মা মা গো ওই দলিলটা তুমি হাতে তুলে নাও না
না না ধনন দেখ, তোর কারণে আজ তোর বাপের কি অবস্থা হয়েছে। মা, ওনারে এখান থেকে যাইতে কও। না, যাইবো না, এখানেই থাকবো। তুমি থামো, দোলন ঠিকই কইতাছে। যে অপরাধ আমি করছি সেই অপরাধের ক্ষমা নাই, কিন্তু দোলন তোর কারণে আমি আমার জীবনের সব ভুল বুঝতে পারছি। তুই আমারে ক্ষমা না করলেও আজ আমি বুক ফুলিয়ে কইতে পারি আমার পোলার মতো পোলা দুনিয়াতে নাই। না, আমি আপনার কেউ না। আমার মায়ের বাড়ি থেকে আপনি বেরিয়ে যান। যাইতেছি বাবা, যাইতেছি। আর যাইবার আগে তোরে দোয়া কইরা যাই, তুই যেন আমাকে এই দেশটারে ইংরেজের হাত থেকে মুক্ত করতে পারস। দোয়া করে গেলাম, দোয়া করে গেলাম। খান যায় না, খান। দোলন, দোলন তোর বাপেরে ফেরা, ওনারে ফেরা। না ফেরাইবি না? না, তাইলে আমার এখানে থাইকা কি লাভ? আমিও গেলাম। তুই থাক, থাক তোর বাড়ি লইয়া। মা, 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 তুমি এই কথা কইও না। তুমি গেলে আমি কারে লয়ে থাকুম? বাজার, তুই তো জোয়ান পোলা, তোর তো কোনো অসুবিধা হইব না রে বাজার। কিন্তু আমার স্বামী এই যে বুড়া হয়েছে, আমি যদি এর কাছে না থাকি রে, উনি কেমনি বাঁচবো রে বাজার? উনি কেমনি বাঁচবো, কেমনি বাঁচবো? চলেন, আমি আপনার লগে যাবো। মা, মা, আমি তোমারে যেতে দিব না, আমি তোমারে যেতে দিব না। বাজার, আমারে আপনি মাফ করে দিন। দোলন, আজ তুই তোর বাপের বুকে লইয়া প্রমাণ করছ তো মহৎ লোক আর নাই। তোর কারণে আজ মা বোন গোবর অত্যাচার নাই, অবিচার নাই। দোয়া করি তুই তোর বাপের লইয়া সুখে থাক, মায়ের লইয়া সুখে থাক। কিন্তু স্যার, যেদিন আমাকে আসল মায়ের চোখের পানি মুছা দিতে পারি, এই দিন আমার সুখ আইব, তার আগে না। আর এই মা হইল আমার বাংলা মা। মুখের হাসি দেখা আমার পরাণ ছুড়াইব, দুঃখিনী মা ভূতের জামাই দেখা মিটাইব।